ধীরে ধীরে নদীতে তলিয়ে যাচ্ছে জাহাজ। মুড়িগঙ্গা নদীতে জাহাজ ডুবি, বাংলাদেশে ফেরার পথে বিপদে জাহাজ। কলকাতা থেকে ছাই ভর্তি করে আসছিল জাহাজটি। দেখতে পাচ্ছেন সেই ছবি, মুড়িগঙ্গা নদীতে জাহাজ ডুবির ঘটনা। বাংলাদেশে ফেরার পথে বিপদে জাহাজ এবং কলকাতা থেকে ছাই ভর্তি করে আসছিল জাহাজটি। নামখানার কাছে মুড়িগঙ্গা নদীতে জাহাজ ডুবির ঘটনা এবং জাহাজটিতে ৮ জন নাবিক ছিলেন বলে জানা যাচ্ছে। মুড়িগঙ্গা নদীতে এভাবেই জাহাজ ডুবির ঘটনা ঘটে। কলকাতা থেকে ছাই ভর্তি করে নিয়ে আসছিল জাহাজটি, যাতে ৮ জন নাবিক ছিলেন। তবে মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে তলিয়ে যায় জাহাজটি। বিস্তারিত জেনে নেব, কথা বলে নেব। অরিজিৎ মন্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অরিজিৎ, ঠিক কিভাবে ঘটেছে ঘটনা, জাহাজ ডুবির এই ঘটনাটি কিভাবে ঘটলো, কি জানতে পারছো? অরিজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যদি প্রশ্নটা আরো একবার করতে। অরিজিৎ, কিভাবে এই ঘটনাটি ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে ফেরার পথেই যে নামখানার কাছে মুড়িগঙ্গা নদী রয়েছে, সেখানটাই কিন্তু এই ছাইভর্তি বাসটিতেই যান্ত্রিক গোলযোগ হয় এবং যে কারণে কিন্তু বাসটির মধ্যে জল ঢুকতে শুরু করে এবং তারপরেই কিন্তু বাসটি ডুবতে থাকে। এবং এরপরেই কিন্তু বাসে যে সমস্ত নাবিকেরা ছিল তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় প্রশাসনের পক্ষ থেকে, যেমনটা জানা যাচ্ছে। এবং যেমনটা জানা যাচ্ছে, ওই বাংলাদেশি বাসটার নাম এমভি সোহান মালতী। তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওই বার্জে থাকা যে সমস্ত নাবিকেরা ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং বাংলাদেশি বাসটিকে উদ্ধারের চেষ্টা করা যাচ্ছে। আমাদের কিন্তু প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বেশ, ধন্যবাদ অরিজিৎ। প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতিক দৃশ্যের উপরে আমরা কেউ না। প্রকৃতি যদি তার বিরূপ দৃশ্য দেখায়, সেক্ষেত্রে আমাদের নদী বাঁধ, সেটা আমরা অলরেডি কাজ করছি। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি নদী বাঁধের কাজ চলছে এবং প্রি মনসুন যে কাজগুলো হয়, সামনে আপনারা জানেন বর্ষা আসবে, প্রি মনসুনের যে কাজটা হয় সেই কাজটা অনগোয়িং প্রসেসে আছে, বিভিন্ন জায়গায় অনগোয়িং প্রসেস, এবং আধিকারিকগণরা প্রত্যেকেই সেটা কিন্তু অন স্পট করে আছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই নিউ বঙ্গ যেটা আপনি যেটা বলছেন মুড়িগঙ্গা ফিশিং, সেটা অলরেডি আমাদের নারায়ণপুর নাদাভাঙ্গা থেকে শুরু করে আপনার বকখালি, আপনার যেটা হচ্ছে নিউ বকখালি বলছেন, আপনাদের আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েত অধীন প্রত্যেকটা যে মুড়িগঙ্গা ফেসিং কিংবা চিনাই নদী ফেসিং বা আমাদের বে অফ বেঙ্গলের যে ফেসিং আছে, প্রত্যেকটি যেগুলো ফেসিং আছে যেখানে খুবই ডেঞ্জারাস মতো জায়গায়, এবং আস্তে আস্তে আমরা যেটাকে ইরোশন বলি, যেটাকে ইরোশন যেটা হচ্ছে, সেটাকে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তিতে মধ্য দিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে।